হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একদম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে একটু অন্যরকমভাবে টিফিন বানাতে এসেছি। মেয়ের আজকে বায়না একটু পরোটা খাবে, তো সেই জন্যই দেখো পরোটা বানাতে চলে এসেছি। আর আমি কিন্তু শেক খাচ্ছি, কারণ আধা শেক খেয়ে ঢাকা দিয়ে রেখে ওর জন্য আবার টিফিনটা করতে চলে এলাম। তো শুধু পরোটাই করব, আর অন্য কিছু করব না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাজও হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। আটা আর ময়দা মিক্সড করে আমি পরোটা বানাই, তাতে কিন্তু খুব নরম হয়, খুব সফট হয়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর আজকে ঘি দিয়েই বানাবো। তো আমি কিন্তু খুব ভালো বেলতে পারি না, তোমরা কিন্তু কিছু বলো না। অনেক সময় গোল হয়ে যায়, আবার অনেক সময় হয়ও না, জানো তো। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা আজকে কিছু আওয়াজ পেতে পারো, কারণ আমাদের বাড়ির সামনে মাঠ আছে, ওখানে বিশাল বড় করে মানে কীর্তন হচ্ছে। ইস্কন থেকে সব এসছে, তো খাওয়া দাওয়া, তারপর সারা দিন কীর্তন সকাল থেকে শুরু হয়েছে। যাবো ভাবছিলাম, তো যাওয়া হয়ে উঠলো না। তো যাই হোক, একটু মানিয়ে নিও, কারণ ভয়েসটা দিচ্ছি সকালে, আমার ভিডিও পোস্ট হয়, তো রাতে যদি রেডি করে না রাখি তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্যই তো দেখো, একটু আমি সেঁকে নিই পরোটাটাকে, তারপর কিন্তু আমি ওপর থেকে ঘি দিই। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে। তোমরা জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটু জানিও। আজকে কিন্তু রান্নাও আছে, আজকে ভেটকি মাছ করব। তো ভেটকি মাছটা বার করে রেখেছি, আর ভেটকি মাছের মাথা আছে, তো ভাবছি মাথাটা দিয়ে কি করব। তোমার দাদা ভাইকে বলেছি বেগুন আনতে, তো বেগুন এনেছে। তো ভেবেছি যে শুধু বেগুন দিয়েই ভেটকি মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করে নেব। তো দেখো, পরোটাটা কিন্তু হয়ে এসছে। দুটোই বানাবো, কারণ মেয়ে দুটো পরোটা খায়, আর পরোটা ভেজে রেখে দিলে কিন্তু খেতে ভালো লাগে না গরম গরম ছাড়া। তো সেই জন্যই দেখো, একটা হয়ে গেল, আরও একটা ভেজে নিচ্ছি। দেখো, কোনো রকম তরকারি করিনি, মিষ্টি ছিল, একটু খেজুর গুড়ের সন্দেশ সেটা দিয়ে দেবো মেখে। ঘিটা খুব ভালো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের। তো দেখো, হয়ে গেছে। মেয়ে আবার উপর থেকে গোলমরিচ দিয়ে নিয়েছে, দিয়ে এটা তারপরে বেশি দিস না, ঝাল লাগবে, ব্যাস। দেখো রেডি। দেখো, ভেটকি মাছের আজকে কোরমা করব। মাছগুলো রেখে দিয়েছি, এখানে মাথা আছে। তো একটু ফোড়নে গরম মশলা দিয়ে দিলাম, তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, চিনিটা মেল্ট হয়ে যায়। এখানে আমি পেস্ট বানিয়ে রেখেছি, কি দিয়েছি পরে বলছি, কারণ তেলটা গরম হয়ে গেছে অলরেডি অনেক। এখানে কাজু, পোস্ত, একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, এই দিয়ে এই পেস্টটাকে তৈরি করে নিয়েছি। আর মাছগুলো ভাজিনি আমি, একে একে মাছগুলো কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো, কারণ ভেটকি মাছ না ভেজেও খাওয়া যায়, পাতুরি হয়। ভেটকি মাছের ফ্রাই তো অসাধারণ খেতে। মাছগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে। এভাবে মাছগুলোকে, আর গ্যাসের ফ্লেমটা একদম আমি লো করে রেখেছি, ধীরে আস্তে রান্না হবে। আর প্রয়োজন মতো একটু জল দিতে হবে। নুন দিয়ে দেবো এবার, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিয়েছি।
তো এবার আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। আরও কিছুটা জল দেব, কারণ মাছগুলোকে সেদ্ধ হতে হবে। কিছুটা গ্রেভি থাকবে, হালকা মাখো মাখো ভাব থাকবে আর কি। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, আর দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার ধীরে আস্তে এটাকে রান্না করতে হবে। এটা কিন্তু আমি যেভাবে করলাম সব দিয়ে মাখিয়ে টিফিন কৌটোতে দিয়ে জলের মধ্যে বসিয়ে ভাপেও কিন্তু তোমরা করতে পারো, তবে আমি ভাপে করিনি, আমি এইভাবেই ট্রাই করলাম আজকে প্রথমবার আমার নিজের মতো করে। দেখো এবার আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, ভালো করে এবার টক দইটাকে দিয়ে দিলাম। দইটা একদম হয়ে আছে, আমাকে চামচ দিয়ে দিতে। তো দেখো এটা হয়ে এসছে। আমি নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিলাম আমি, আর একটুখানি দিয়ে দিলাম নামানোর আগে সর্ষের তেল। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এবার চলে এসেছি বেগুন কাটতে। তো বেগুনগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে শুধু মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করব। চচ্চড়ি খেতে আমি খুব পছন্দ করি, আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে। তো দেখো আমার বেগুনগুলো কাটা হয়ে গেল। এখানে আমি বড় সাইজের দুটো বেগুন নিয়েছিলাম। আর এটা কিন্তু রান্না হতে একদমই সময় লাগবে না, কারণ বেগুন কিন্তু একটুতেই নরম হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো চলো মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। এরকমভাবে তোমরা বাড়িতে যদি বানাও, এটার সাথে আর কিছু চাইবে না। বাড়ির লোক কিন্তু ডিমান্ড করবে বারবার ভেটকি মাছ আনলে এই রেসিপিটাই করতে। তো দেখো, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কত টেস্টি হয়েছে। সত্যিই খুব টেস্টি হয়েছিল, গরম ভাতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। সর্ষের তেলটা আমার শেষ, জানো তো, আমি বলতেই ভুলে গেছি। তো সর্ষের তেল হলে ভালো হতো, সাদা তেল দিয়েছি। এবার মাথাটাকে আগে ভেজে নেব। দেখো মাথাটা ভাজা হয়ে গেছে, আর আমার কাছে কালো জিরেও নেই, জানো তো, ফোড়ন দেওয়ার। সেই জন্যই সেটাকে আর ভেজে তুললাম না, এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আলু ফালু দিইনি, শুধু বেগুন দিয়েই করছি। ওরা আরও অনেক কিছু রান্না হবে তার সাথে, আর শুধু এই অল্প করে এই চচ্চড়িটা করব। নুন হলুদ দেব, তা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিয়েছি। আর এবার ভালো করে, বেগুন তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিলে দেখবে নরম হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো, পরে আসছি। তো দেখো আমি একটু নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এটাকে এবার খুব ভালো করে একটু ফ্রাই করে নামিয়ে নেব। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করতে হবে। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে।
তো চলো, তোমাদের দাদা ভাই তো বাইরে আছে আর আমি আর মেয়ে খেয়ে নেব। আর তার সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার আজকের দুটো রেসিপি কেমন লাগলো তোমাদের। আর যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা।